আজ বানাবো চিলি সয়াবিন। তার জন্য আমি একটু নুন দিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি। কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি, আদা কুচি, একটা লেবু, আর এতে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের একটা পেস্ট। এখানে আছে কর্নফ্লাওয়ার, চিলি সস, সয়া সস, গ্রিন চিলি সস, ফ্রেশ টমেটো সস আর নুন। কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর আমি এই সয়াবিনটা ম্যারিনেট করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে সেদ্ধও করে নিয়েছিলাম, তো বেশি নুন আর লাগবে না। একটু চিলি সসটা দেব। বেশি দেবো না, ঝাল হয়ে যেতে পারে। একটু টমেটো সস দেব, আর দেব কর্নফ্লাওয়ার, যেটা এক্সট্রা সেটা ঝরে যাবে বলে আমি ঝুড়িতে নিয়েছি। আর এই পেস্টটা আমি দিয়ে দেবো। এবার এটা আমি মাখিয়ে নেব। আমার একটা আঙুল কেটে গেছে, তো একটু জ্বালা জ্বালা করছে। আর একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় না, একটুখানি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এটা ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হোক, এদিকে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি চিকেন খাই না, আমার একদমই চিলি চিকেন বা চিলি টাইপের কোনো জিনিস খাওয়া হয় না, তো আজকে একটু বানিয়ে নিচ্ছি ঘরে। অর্ধেক ছাড়লাম, এটা ভাজা হয়ে গেলে আবার অর্ধেক ছেড়ে তুলব। আদা দিয়ে দিলাম, রসুন কুচি, এগুলো সব লেগে গেছে। ওই ব্যাটারটা লেগে গিয়ে যাচ্ছে, তাই কামড়ে। এইগুলো হাই ফ্লেমে না করবো না। একবার যদি কড়াইতে লেগে যায় আর বিচ্ছিরি লাগে, সেটা করতে ভালোই লাগে না, কিন্তু আর কড়াই করবো না। এটা হাই ফ্লেমে হালকা সতে করে নেব। তারপরে আমি এখানে ব্যাটারটাকে একটু ঠিক করার জন্য এই ঘোলটা বানিয়ে নিয়েছি। এটা কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। আর আমি এখানে দিয়ে দেবো একটু চিলি সস। চিংসের রেড চিলি সস দেবো। রেড চিলি সসটা ঝাল হয়, তাই আমি কম করে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি মাদারের সয়া সস। সয়া সসটা একটু দিয়ে দেবো, খুবই কম করে। আর টমেটো সস দিলাম একটু, নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু চিনি। এটা হয়ে গেছে। আমি এই ঘোলটাকে এবার রেডি করে দিয়ে দিচ্ছি এখানে। এখানে চিলি সস, সয়া সস, টমেটো সস আর গ্রিন চিলি সসটা আমি দিয়ে দিলাম। এটা আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দেবো, আর কেটে রাখা লেবুটা। আমি ভিনিগার দিচ্ছি না এখন, তার বদলে এটা দিলাম। একটা রসুনের গন্ধ আসছে হালকা, তার সঙ্গে এই সসগুলো ফ্লেভারটা হবে। আমি এতে একটু ঘনত্ব বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে দেবো। যেহেতু সয়াবিনের হবে এটা, তো একটু জল দেব, কারণ সয়াবিন কিন্তু পুরো ঘোলটাই টেনে নেবে। এখানে ভেজে রাখা সয়াবিনগুলো আছে, যেটা কোটিং করেছিলাম আমি, সেটা দিয়ে দিচ্ছি। এবার অল্প আঁচে এটা হবে। আমি এটাকে ঢেকে দেব কাঁচের ঢাকনা দিয়ে। এটা ঢেকে দিয়ে আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো। এটা ফুটছে, খুব ভালো একটা স্মেল এসেছে। আমি অন করে দিচ্ছি।
একটা সুন্দর থিকনেস চলে এসছে, কালারটাও খুব ভালো হয়েছে। ব্যাস আমার চিলি সয়াবিন রেডি হয়ে গেছে। এটা এখন গরম গরম রুটির সঙ্গে সার্ভ করলেই হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমি ঢেকে রাখবো। একদম গরম গরম চিলি সয়াবিন আমার রেডি।